হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমি যে কাজটা করব সেটা তো আমার হাতের এই জিনিসটা দেখে বুঝতেই পেরেছো, পেন্ডিং কিছু কাজ। আমার বেশিরভাগ কাজই পেন্ডিং থেকে যায়, দিনের দিন করা হয় না। পরে করব আলসেমি করে, কখনো সময় পাই না, কখনো হয়তো সময় পেয়েছি বাট আলসেমি মনে হয় রেস্ট নিই। কারণ তোমরা জানোই আমি হাউস ওয়াইফ নই, আমি কাজে যাই বাইরে। তো ওই কাজ করে ফেরত এসে না বাড়ির সমস্ত কাজ করা হয়ে ওঠে না। তো আমার কি হয়, সব জমে থাকে, তারপরে বাধ্য হই করতে, মানে করতে পারছি না তাও করতে হবে, এরকম একটা ফেজ যায় আমার। তো বাড়িতে কিছু কাজকর্ম ছিল, ফ্রিজ পরিষ্কার করতে হবে। ফ্রিজটা রোজ পরিষ্কার করব বলতে বলতে এবারে এতটাই ফ্রিজটা নোংরা হয়েছে যে এবারে করতে আমাকে হবে। তো এগুলো সবের ওপরেই একটা করে আলাদা ব্লগ আমি বানাবো, কারণ তোমরা জানোই আমার ডেইলি ব্লগের চ্যানেলে হাউস ব্লগগুলোই আসে। আমরা হাউস ওয়াইফ বলো বা ওয়ার্কিং ওমেন্স বলো, আমরা বাড়িতে যা যা কাজ করি তার উপরেই ভিডিও বানাই। তো আজকে আমি যেটা করবো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে বাড়িতে পর্দা দেখতে পাচ্ছ, পর্দাগুলোকে আজকে খুলবো। পর্দাগুলো খুলে একটা নতুন পর্দা লাগাবো। নতুন না ঠিক, মানে আমার কাছে পর্দার দুটো সেট আছে, এই একটা দেখতে পাচ্ছ আর আরেকটা সেট কেচে রাখা আছে। তো আফটার 6 মান্থস বা 1 ইয়ার, কখনো 6 মাস পর, কখনো 1 বছর পর আমি পর্দাগুলোকে খুলে কেচে দিই আর অন্য পর্দাগুলো ঝুলিয়ে দিই। কারণ এই পর্দাগুলো খুবই লাইট কালারের মধ্যে, তো খুব বেশি নোংরা হলে বাড়িতে কাচা খুব মুশকিল হয়ে ওঠে, ভারী পর্দাগুলো, ঠিক আছে। আর কালারগুলো হয়েছে খুব লাইট। তো যাই হোক, আজকে এই পর্দাগুলো খুলবো। বাট পর্দাগুলো খোলার আগে যেটা করব, বাড়িতে একটু ঝুল হয়েছে, দেওয়ালে একটু ঝুল হয়েছে, খুব বেশি হয়নি। তো খুব বেশি হলে তখন কিন্তু আবার ঝাড়াঝুড়ি করতে খুব প্রবলেম হবে, কারণ খুব ধুলো হবে বিছানাপত্রের ওপরে। তো হালকা ময়লা হয়েছে, তো ভাবলাম পর্দাগুলো যখন চেঞ্জ করছি তার আগে একটু দেওয়ালটাকে ঝেড়ে নিই, আজকে সেটাই করব। তো চলো শুরু করছি। ব্লগের মাঝখানে তোমাদের সাথে কথা বলবো। শুরুতে বেশি কথা বললে দেখেছি ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যায়। আর আমার যে আড্ডা উইথ বং বিউটি চ্যানেল, যেটাতে তোমরা বেশি আমার ভিডিও পেতে, সেই ভিডিওর প্রবলেম যেটা ছিল সেটা কিন্তু এখনো সলভ হয়নি। আমি বড় ভিডিও আপলোড করতে পারছি না, বাট এখন আপাতত ওটা আমি শর্টস ভিডিওগুলো দিয়ে কন্টিনিউ করছি। দেখা যাক, কিছু টেক চ্যানেল যারা হ্যান্ডেল করে না, টেক চ্যানেল মানে তোমার চ্যানেলে কোনো অসুবিধা হলে যাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা সলভ করে দিতে পারে। কিছু জনকে মেসেজ করেছি, বাট তারাও ভীষণ ব্যস্ত থাকে, তো তাদের সাথে কন্ট্যাক্ট হওয়াটা খুব মুশকিল হয়। কারণ আমার মতন প্রচুর মানুষ তাদেরকে প্রতিদিন মেল করছে, ইনস্টাগ্রামে পিং করছে। তো দেখা যাক আমার নম্বর কবে আসে, আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাট যতদিন না হচ্ছে, তোমরা বিন্দাস ব্লগার চ্যানেলে আমার এই ভিডিওগুলো তো দেখতে পাবেই, এমন না যে স্টপ হয়ে গেছে। যারা রেগুলার আমার ভিডিও চাও, খোঁজো, ভিডিওগুলো দেখো, তো বিন্দাস ব্লগার চ্যানেলে তো দেখতেই পাচ্ছ। তো অসুবিধা কিছুই নয় ওই চ্যানেলে ভিডিও দেখতে, তার জায়গায় এখানে দেখবো। তো আমি এখন যেটা করবো, সব থেকে আগে বলে দিচ্ছি, ভিডিও শুরু করার আগে, মানে সরি, ভিডিও তো স্টার্ট হয়ে গেছে, সব থেকে আগে যেটা করবো সেটা হচ্ছে বিছানাটাকে ঢেকে দেবো। কারণ বিছানার চাদর কিন্তু আমি আজকে তুলছি না, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে সব মিডিলে করে দিচ্ছি। বিছানার উপর এক গাদা জিনিস আছে, সব মিডিলে করে দিলাম, ব্যাস। এইগুলো ধুলো না হলেই হলো, আমি বিছানাটাকে ঝেড়ে দেবো পরে। আর শুরুতেই তোমাদেরকে বললাম যে খুব বেশি ধুলো কিন্তু বাড়িতে হয়নি, যেটুকখানি হয়েছে ওটা অল্পর ওপর দিয়ে চলে যাবে। বাট এইগুলোর ওপর ধুলো পড়লে খুব মুশকিল হবে, সেই জন্য আমি বিছানাটাকে ঢেকে দিচ্ছি। পরে চাদরটাকে তুলে ঝেড়ে দেবো, হয়ে যাবে। বাড়িতে বলে অনেক লোকজন থাকলে নোংরা হয়, আমার এখানে তো কেউ নেই, আমি সবটাই আমার হাতে, তো তারপরেও নোংরা হচ্ছে। তো নোংরা হওয়াটা খুব নর্মাল একটা জিনিস, তাই না? ব্যাস, হয়ে গেছে। শাড়ি পরে কাজ হয় না সিরিয়াসলি, বাট তোমরা যে এত শাড়ি ভিডিও আমাকে রিকোয়েস্ট করো যে আমাকে শাড়ি পরতে হয়, নইলে আমি শাড়ি পরে এই সমস্ত কাজ, আমি বাড়িতে শাড়িই পরি না। তো যাই হোক, দাঁড়াও, সব থেকে আগে যেটা করতে হয় সেটা হচ্ছে চুলটাকে বেঁধে নিই। এই চুলটা বারবার আগে পিছে হচ্ছে, আমার এত ডিস্টার্ব হচ্ছে না যে কি বলবো। যাই হোক, চুলটাকে বেঁধে নিলে আমি একটু ইজি ফিল করবো। এক তো হচ্ছে শাড়ি প্রবলেম করছে, তারপরে আবার চুল, আর আজকে আবার চুলটা মানে শ্যাম্পু করেছি, মাথা ঘষেছি, ধুলো ফুলো পরে চুলটা আরো বেশি নোংরা হবে। ঠিক আছে, হলো। চলো, এই যে আমার ঝুল ঝাড়ু, এই ঝুল ঝাড়ুটার কি প্রবলেম হলে এটাকে না
ইয়ে করা যায়, এই যে খুলে গেল, যা ছোট করা যায়, বাট লাস্ট ডে এটা খুলেছিলাম আর ছোট করতে পারিনি। এইখান থেকে এটাকে ছোট করা যায়, হয়ে যাবে। এই দেখো এরকম ছোট করে আমি এটা জানলার মধ্যে রেখে দিই, সুবিধা হয়। তো এটা টাইট হয়েছে, তাও ভালো করে হয়নি। তো যেটা নোংরা কোথায় কোথায় পড়ে জানো তো, এই যে এই লাইট ফাইট গুলো তোমরা দেখতে পাচ্ছ না, তাও বলবে ভিডিও করছে, ভিডিওতে তো শুধু নিজেকে দেখাচ্ছে, তোমরা আবার এটাই বলবে। তো এই যে কর্নার গুলো, এই কর্নার গুলোতে একটুখানি ধুলো আছে, এই যে এই জায়গাগুলো ছোট হয়ে যাচ্ছে, দেখেছো কি করলাম কে জানি। এই যে দেওয়ালের এই কর্নার গুলো, এই কর্নার গুলোতে একটু ধুলো, ব্যাস। আদারওয়াইজ সেরকম খুব একটা ধুলো আমার ঘরে নেই, কারণ আমি এগুলো মোটামুটি পরিষ্কার রাখার চেষ্টা করি। দেখো হচ্ছেই না। ফ্যানটাকেও ক্লিন করতে হবে, বাট আজকে আর ফ্যান ক্লিন করবো না, কারণ যেদিনকে বেডশিট তুলবো সেদিন ফ্যান ক্লিন করবো। ফ্যানে কিন্তু ভালোই নোংরা জমেছে, তো এখন পরিষ্কার করলে পুরো চাদরটাই নোংরা হয়ে যাবে। আমি এখন চাদর তুলছি না, চাদরটা নেক্সট উইকে তুলবো, আর সেই দিনকেই করবো ফ্যান ক্লিন, ব্যাস। এই যে দেখো এটা উলের, তো পুরো দেওয়ালটাকেও ভালো করে একটুখানি মুছে দিলাম, পরিষ্কার হয়ে গেল। আমার একদম ভালো লাগে না এইসব কাজ করতে, কাজ থেকে এসে সিরিয়াসলি বলছি। তোমরা আবার বলবে বাড়ির কাজ আবার নাকি করতে ভালো লাগে না, সত্যি বলছি, কারণ বাইরে গেলে ঘরের কাজ করতে ইচ্ছে করে না। তোমরা ছেলেরা কাজ থেকে বাড়ি এসে কিন্তু রেস্ট নাও, বাজার হাট করা বাদ দিয়ে আর সেরকম কিছু কাজ খুব একটা কোনো ছেলেকে করতে হয় না। যারা করে শখে করে, বউকে হেল্প করতে ভালো লাগে তাই করে। অনেকে ভয়ে করে বউ ঝাড় দেবে বাড়িতে এসে বসে থাকলে, অনেক বউরা আছে হাউস ওয়াইফ, অথচ বাড়ির কাজ একলা করব না। বর অফিস থেকে ফিরলে বরকে দিয়ে বলবো হেল্প করতে, বরকে দিয়ে করাবো, না করলে অশান্তি। অনেকে আছে এরকম, যাই হোক নিজের নিজের ব্যাপার সেটা। চলো, পাখার মধ্যে যা ধুলো আছে না, এখন আমি পাখাতে কিছু করতেই চাইছি না, একদম কিচ্ছু করতে চাইছি না। পাখা পুরো চাদরটাই নোংরা হয়ে যাবে। চাদরটা 15 দিন হবে, হালকা একদম হালকা আছে, লাইট, খুব বেশি একদমই ধুলো নেই, কাছাকাছি। খুব বেশি ধুলো হলে তো করতে অসুবিধা, না করতে অসুবিধা ঠিক না, এটা দিয়ে তো ঝেড়ে দিচ্ছি, বাট এটার সাথে সাথে ঘরটাও নোংরা হয়ে যায়, ওটাই হচ্ছে সব থেকে বেশি অসুবিধা। হ্যালো, খুব হেভি কাজ। আর পর্দাগুলো আজকেই তুলবো, আজকেই কেচে দেবো, কারণ আজকে আমি এখানে থাকছি। পর্দাগুলো এতটাই ভারী হয়ে যায় না ধোয়ার সময়, মানে কাজ থেকে এসে এগুলো করা মুশকিল, হাঁপিয়ে যায়, পুরো জান অর্ধেক হয়ে যায় আমার। ভাবলাম দোকানে কাচতে পাঠাবো, কিন্তু দোকানের চার্জ অনেক বেশি, এত চার্জ দিয়ে পসিবল না আমার পক্ষে। দোকানে কেচে দিলে তো খুবই ভালো হতো। বাড়ির কাছে কোনো ধোপা নেই, লন্ড্রিতে বেশি কস্টলি হয়ে যায়, ধোপা থাকলে সুবিধা হয়, কিন্তু এখানে কোনো ধোপা নেই কাছাকাছি, থাকলে দিয়ে আসতাম আর নিয়ে আসতাম গিয়ে। চলো, মোটামুটি হয়েছে। রান্নাঘরটাও করতে হবে, ওটা পরে করব। টিউবলাইটের ওপরটা একটু পরিষ্কার করে দিলাম, এখানে হলো ঘড়ি, ঘড়ির সাইডটা একটু করে দিলাম, ব্যাস। পর্দাগুলো একদিক দিয়ে খুলবো আর একদিক দিয়ে লাগাবো, সেই জন্য পর্দাগুলো আগে বের করি। এই পর্দাগুলো তোমরা দেখেছো, পর্দাগুলো নতুন তো নয়, লাস্ট ইয়ার এগুলো 6 মাস আগেই এগুলোকে কেচে তুলেছি, তখন লাগানোই ছিল। আর যখন নতুন কিনে এনেছিলাম তখন তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, আমি পর্দাগুলো দেখিয়েছিলাম, তোমরা জানো। নতুন না, এই যে দেখো পর্দাগুলো, এখন তো এটা উল্টো অবস্থায় আছে, এই যে এটাই হচ্ছে কালার, এটা 2 রকম কালারের আছে। চলো এগুলো আলমারিটা বন্ধ করো, আলমারিটাও গোছাতে হবে। আলমারির 2টো তাক গোছানো হয়েছে, ওপরে আর মাঝখানে আরো 2টো তাক গোছানো বাকি আছে। কত কাজ একলা হাতে সব করতে হয়, আর ভাল লাগে না। চলো এখান থেকে স্টার্ট করছি। পর্দা খোলা, এই পর্দাগুলো খোলা খুবই সুবিধা, এই জাস্ট রডটাকে নামালেই হয়ে যায়, ব্যাস। রডটা নামালাম, পর্দাগুলো বেরিয়ে গেল।
এবারে ওই পর্দাগুলো নিয়ে জাস্ট এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, হয়ে গেল। আর পর্দাটা খুললাম তো দেখো, ওই দিকটা দেখো কতটা ওপেন, দেখেছো? আমি বলি না সবসময় যে আমি পর্দা লাগিয়ে রাখি, এই কারণেই লাগিয়ে রাখি। ওই পাশটা দেখো পুরো ওপেন, ওই দিক থেকে দাঁড়িয়ে আমার বেড পুরো দেখা যাচ্ছে, ওই জন্যই আমি পর্দা একদম খুলতে চাই না। এই যে দেখো এগুলো হচ্ছে আমার এখানে পর্দা, এইগুলো না অনেক দিন যায়, বহু দিন যায়। ঠিকঠাক করে যদি একটু যত্ন সহকারে এগুলোকে ইউজ করা যায় তো এগুলো বহুদিন যাবে। আর বরাবর আমি এই পর্দাগুলো ইউজ করি। আগেকার দিনে ছিল পর্দা পিস কিনে সেলাই করা হতো, এখন আর সেসব যুগ নেই, এখন হয়ে গেছে রেডিমেডের যুগ, সবকিছুই রেডিমেড। তো আমি এই পর্দাগুলো কোথা দিয়ে কিনেছি জানো, তোমাদের সাথেও শেয়ার করি। আমি এই পর্দাগুলো কিনেছি নিউ মার্কেট থেকে। নিউ মার্কেটে ওই যে চাঁদনি মার্কেট আছে, ওইখানে যাবে, পুরো পর্দার মার্কেট ওঠা। ওখানে গিয়ে তুমি চাইলে তোমার পছন্দ মতন কাপড় কিনে পছন্দ মতন ডিজাইন করিয়ে নিতে পারবে। আর পরে যাস না, আর রেডিমেড এরকম বানানো থাকে, নিয়ে চলে আসবে। চলো হয়ে গেছে, এটাকে জাস্ট এখানটা লাগিয়ে দেবো। এই 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 ইস, দেওয়ালটা লেগে গেল, পরে যাস না মা, ভুল করছি। আগে এই দিকটা দিতে হবে। আমি এত লম্বা তাও হাত পাচ্ছি না, চলো। কি পড়ে গেল? একটা ক্লিপ পড়ে গেল, প্রত্যেক ক্লিপটা খুললো, ওই দেখো ক্লিপটা খুলে পড়লো। যাই হোক, পর্দা খোলার সাথে সাথে এই যে উইন্ডোটা আছে একটু ঝেড়ে দিই, কারণ এই উইন্ডোগুলো তো ঝাড়াই হয় না, পর্দা লাগানো থাকে 12 মাস আমার এখানে। কাঁচগুলোকে একদিন পরিষ্কার করতে হবে, কাঁচগুলো বহুদিন পরিষ্কার করা হয় না, পুরো নোংরা হয়েছে। হ্যালো, লেগে গেল নতুন পর্দা। আমার কাছে এটাই নতুন, একটা সাইড হয়েছে আর একটা সাইড বাকি আছে, ব্যাস। চলো এইবারে বিছানার দিকে যে পর্দাটা, এখানের পর্দাটা চেঞ্জ করার জন্য আমাকে বেডে উঠতে হবে না, কারণ এখান থেকে তো হাত যাবে না। सीने से तेरे सर को लगा के सुनती मैं रहूं नाम अपना। এই যে খুলে ফেললাম, রডটাকে একটু মুছি, নোংরা পড়েছে। তার সাথে এই যে এই জায়গাটাকে একটুখানি পরিষ্কার করে দিতে হবে। আমি পুরো ভিউটা ঠিক করে আনতে পারছি না, সরি, কারণ ক্যামেরা ধরার তো এখানে কেউ নেই, আমি ক্যামেরা ধরছি আর করছি, তো একটু অসুবিধা আমার এই জন্যই হয় আর কি। ক্যামেরা ধরার তো লোক থাকে না, ক্যামেরা সেটিংটা ঠিক নিজে নিজে আনাও যায় না, জায়গাটা তো ছোট, সেই কারণে। চলো হলো। এই ওঠা বসার কাজটা খুব কষ্টের, আমার খুব কষ্ট হয় হাঁটুর জন্য। চলো এবারে এই কাজটা করি, ব্যাস এটা করব আর উইন্ডোটা করব, করলে হয়ে যাবে। সব থেকে বেস্ট হয় এটাকে এইভাবে আগে হাতের মধ্যে গলিয়ে নাও, তাহলে ঝটপট হবে। তখন আমি দাঁড়িয়ে করছিলাম না, অসুবিধা হচ্ছিল। এই যে দেখো হয়ে গেছে ঝটপট। এবার আরেকটা আছে,
জানলাগুলো এতটাই চওড়া যে একটা পর্দাতে হচ্ছে না, সরু পর্দা মানে সরু সরু জানলা হলে একটা পর্দাতে হয়ে যায়। আমার জানলাটা অতটা সরু নয়, চওড়া। চলো হয়ে গেল, পরিয়ে দিলাম। পর্দাগুলো বেশ চপ্পর হয়েছে, একদম মোটা মোটা। চলো এবার এটাকে জাস্ট এদিক ওদিক সেদিক মার ঠক্কর মেরে দিচ্ছি আমি। বাবা পড়েই যাচ্ছে। ব্যাস হলো, এখানটা রাখি। ভালো লাগছে না? এই পর্দাটা বেশি ভালো লাগে, ওইটার থেকে ঘরে এই পর্দাটা বেশি ভালো লাগে। হয়ে গেছে লাগানো। চলো এইবারে আরো দুটো বেঁচেছে। এই দুটো কোথায় বলো তো? এই দুটো হচ্ছে আমার বেডরুমের সামনেটা, ওটা করে নিলেই হয়ে যাবে। পিঙ্ক কালারের লাগানো আছে। পিঙ্ক কালারটা এই কারণে দেওয়া, ওই পর্দাটাই পিঙ্ক আছে, ওটার সাথে এটা ম্যাচিং করে কিনেছিলাম। আর ওইটার সাথে ম্যাচিং করে এটা কিনেছিলাম, এর কালারটা আলাদা, ডিজাইনটা সেম। তো জাস্ট এটাকে খুলবো। কতগুলো পর্দা বেরোলো দেখেছো তো? বাপরে, কখন কি করব। এই পর্দাগুলো খোলা মানে আমার এত কাজ বেড়ে যায়। যে বেডরুম দেখো, বেডরুম থেকে সোজা কিচেন, ঘরটা অতিরিক্ত ছোট হয়ে গেছে। ছোটটা কি করে হয়েছে জানো? এত এত জিনিস ঘরে ভরেছি যে এখন ঘর ছোট হয়ে গেছে। আর জিনিস ভরেছি মানে এমন নয় যে অপ্রয়োজনীয় জিনিস, বেসিক নিডের জন্য যে জিনিসগুলো দরকার আমার ঘরে কিন্তু শুধু সেগুলোই আছে। একা হলেও তো বাড়িতে অনেক কিছু জিনিস হয়, তাই না? সেরকমই আমার। প্রথমে তো একদম ফাঁকা ছিল, তোমরা জানোই। যখন এই ফ্ল্যাটটা ভাড়া নিলাম, আসলাম প্রথম, চলো তখন তো কিছুই ছিল না। প্রথম প্রথম একটা স্ট্যান্ড ফ্যান ছিল, তাই না? তারপরে আসলো ম্যাট্রেস, তারপর আস্তে আস্তে সিলিং ফ্যান, আরো কত কি করলাম। এই যে এটা এইভাবে যাবে, এটা ভেতর দিকে থাকবে, এটা বাইরে থাকবে। আউচ, ব্যাস ডান। আর পর্দাগুলোর মধ্যে এরকম করে দড়ি করা আছে, বেলকো করা আছে, মানে এটাকে খুলে রাখার দরকার নেই। একটা কাজ একটা ভিডিওর মধ্যে দেখাতে গেলে কিন্তু এই জন্যই ভিডিওগুলো বড় হয়ে যায়। চলো এটা মুড়ে দিলাম, সেম এটাও। ব্যাস ভালো লাগছে না? ব্যাস ফাইনালি হয়ে গেল। এইবারে বিছানাটাকে একটুখানি ছেড়ে দিই, ব্যাস। তারপরে নিচের কাজগুলো করতে হবে। এই এত কাজ কি বলবো, আর ভালো লাগছে না বলতে, আর কিছু বললাম না। এই যে চাদরটা তুলে দিলাম, ব্যাস। চাদরটা ঝেড়ে দিলেই হবে, চাদরটাকে আর কাচতে হবে না। এই চাদরটা এখন আর কাচবো না, পরে কাচবো। ওকে, ছেড়ে দিলাম। এটাকে আবার বিছাতে হবে চাদরে। এটা উপর থেকে বিছানো থাকে বলেই না এই চাদরটা পরিষ্কার থাকে, নইলে এই চাদরটা প্রচন্ড নোংরা হবে।
নতুন কুশন কভার কিনেছি, এই একটা রকম আছে আর এই একটা রকম আছে, 4টে করে সেট। একটা আছে 4টে, একটা আছে 5টা, না সবই 5টা করে আছে। তো এগুলো এখন লাগাইনি, পরে লাগাবো। যখন লাগাবো তখন তোমাদেরকে খুলে দেখাবো ডিজাইনটা, ঠিক আছে? এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, দোহার কিনেছি গায়ে দেওয়ার জন্য, দেখেছো। এইটা হয়ে যাবার পর আসল কাজ হচ্ছে এবারে ফ্লোর পরিষ্কার করা, কারণ সব ধুলোগুলো ফ্লোরেই পড়লো ঝাড়ার পর। আর পর্দার মধ্যেও কিছু ধুলো ফুলো ছিল, সেগুলো সব পরিষ্কার করতে হবে। এই কুশনগুলো মোটামুটি ভাবে খারাপ হয়েই এসেছে। এবার এই কুশনগুলোকে সব বাতিল দিয়ে দেবো, দিয়ে নতুন কুশনগুলো লাগাবো। এগুলো 2 বছর ধরে চলছে। ব্যাস হয়ে গেল। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি, পরে শেয়ার করব। কিচেনটাকে একটু ভালোভাবে গুছিয়েছি, তো কিভাবে গুছিয়েছি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আলাদা করে অন্য একটা ভিডিওতে শেয়ার করব, নট নাও, এখন নয়, পরে। এই যে চাদরটা দেখছো, এইভাবে চাদরটাকে আপাতত বিছাই। এটাকে আর একটু চওড়া করে বিছাতে হবে, পরে করবো সেটা, এখন আর নয়। আপাতত এই ধারে বিছিয়ে রাখছি। ভিডিওটি কমপ্লিট হলো। এবারে আরো অনেক কাজ আছে, পর্দাগুলো তুলবো, বাথরুমে নিয়ে গিয়ে রাখবো। আজকেই সব কাছা হবে না। তো টোটাল কটা পর্দা বেরিয়েছে? 2টো এখানে, এই দুটো জানলায় 4টে, আর দরজায় 2টো, 6টা পর্দা বেরিয়েছে, তাই তো। আজকে 3খানা ভেজাবো, 3টে আজকে কাচবো আর 3টে সানডে কাচবো, কারণ সানডেতেও রাত্রিবেলা এখানে থাকবো। রাতের দিকে কেচে দিলে সকালবেলার দিকে একটু রোদে ফোদে দিতে পারলে বাইরে, বা যেভাবেই হোক, গরম আছে এখন, শুকিয়ে যাবে। তো 3টে ভিজাতে হবে। আর রান্নাঘরেও 2টো পর্দা আছে, তো বাট রান্নাঘরেরটা এখন নয়। এই পর্দাগুলোকে কেচে আগে তুলে দিই, তারপরে রান্নাঘরের পর্দাটাকে বার করব। বাট আজকের এই ভিডিওটা এখানেই অফ করছি। প্রচুর কাজ পড়ে আছে, ভিডিওগুলো করব, পার্টে পার্টে করবো, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব। এই ভিডিওটা এখানেই অফ করছি। তোমরা দেখো কেমন লাগলো, কমেন্ট করে জানিও। টাটা।